कि कालो, कि फर्सा, कि लंबा, कि बेटे, कि सिए, कि सुइया, कि मोगल, कि চাকরিজীবী, कि ছাত্র যখন আল্লাহর ঘরে যাবে সবাই তো আল্লাহর গোলাম, কথা ঠিক লাগে ঠিক। আপনি যখন মসজিদে যাচ্ছে আপনি তো পড়ছেন আল্লাহুম্মা ইয়া আল্লাহ মাফতালি, আপনি আমার জন্য খুলে দিন, আপনি বাবা রহমতি, আপনি রহমতের দরজা মসজিদ ঘরের দরজা করে দিন। আমাদের মধ্যে আর দ্বিধা, আমাদের মধ্যে গন্ডগোল মতবিরোধ থাকতে পারে না। তাহলে কিভাবে সালাম দিয়েছে নবী সুলাইমানকে, আমরা সালাম দিই একটা মুসলমান আর একটা মুসলমানকে। খুব ভালো করে বুঝে আমার বাপ ও বলতে লাগে, ও নবী সুলাইমান, আপনি যখন 1.5 কিমি রাস্তা ধরেছিলেন, আপনি যখন 1.5 কিমি রাস্তা ধরেছিলেন, আপনি যখন ঘোড়া নিয়ে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন, এই রাস্তা দিয়ে আপনি যখন হেঁটে হেঁটে আসছেন, আপনার ওই ঘোড়ার পৃষ্ঠ আবার, আপনার ঘোড়ার পায়ের আবার, আমরা পিঠের দলেরা আল্লাহ আমাদের কানে পৌঁছে দিয়েছে। আল্লাহ পিঠের কত ক্ষমা দিয়েছে। তাদের মধ্যে এসেছে আল্লাহ নবী হযরতে সুলাইমান নবীকে টিড্ডি বা পঙ্গপাল খেতে দেওয়া হলো, টিড্ডি বা পঙ্গপাল ভাজাটা খেতে দেওয়া হলো। আল্লাহ নবী হযরতে সুলাইমান জুরামার টিড্ডি বা পঙ্গপালটা খাচ্ছে, খেতে খেতে কিছু অবশিষ্ট অংশ হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জুরামা রেখে দিয়েছিলেন। ও নবী টিড্ডি বা পঙ্গপাল ভাজাটা পাতাটা ফেলটা আল্লাহর জমিনে পড়ে গেছে। ওই টিড্ডির দলেরা তারা গুটি পায় পেয়ে এসে ওই টিড্ডি বা পঙ্গপাল খেতে লেগেছে। আল্লাহ নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জুরামার টিড্ডি বা পঙ্গপালের এই আপনার কিনা টিড্ডির দলগুলো টিড্ডি বা পঙ্গপাল খাওয়াটা দেখছে। ও কিতাবের মধ্যে এসেছে হযরতে সুলাইমান নবী নিজের কানে শুনতে পেয়েছে আপনার কিনা টিড্ডিরা যখন টিড্ডি বা পঙ্গপাল ভাজাটা খাচ্ছে, এমন সময় ওই টিড্ডির দলেরা বলতে লাগে বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান নবী বলতে লাগে, ও টিড্ডির দলেরা, তোমরা টিড্ডি বা পঙ্গপাল ভাজা খাওয়ার আগে তোমরা কিভাবে বিসমিল্লাহ পড়লে? ওই সময় টিড্ডির জবানটা আমার আল্লাহ খুলে দিয়েছে। টিড্ডির জবান দিয়ে তারা তাদের ভাষায় বলতে লাগে, আল্লাহ নবী সুলাইমান, আল্লাহ পাকের নবী সুলাইমান, আপনি যখন টিড্ডি বা পঙ্গপালটা খাচ্ছিলেন আপনি বিসমিল্লাহ বলেছেন, আপনি বিসমিল্লাহ বলেছেন, আপনি বিসমিল্লাহ বলেছেন। আমরা টিড্ডি বা পঙ্গপালটা খাওয়ার সময় আমরাও মুখস্থ করলাম বিসমিল্লাহটা, আমরা টিড্ডির দলেরা আমরাও বিসমিল্লাহ পড়লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে খাবার আগে টিড্ডি বিসমিল্লাহ পড়ে, কিন্তু মুসলমান আমরা করি না। গরমের সময় আমের টক ডাল আর গরম গরম আলু ভাজা যদি দিই আমরা বিসমিল্লাহ এমনি ভুলে যাব। হ্যাঁ, খাওয়ার আগে বিসমিল্লাহ করতে হবে, এটা শরীয়তের আইন, এটা সুন্নাহ। মিশকাত শরীফ বাবু কোরআন বলে একটা অধ্যায় আছে, মিশকাত শরীফ বাবু কোরআন বলে একটা অধ্যায় আছে। এই অধ্যায়ের মধ্যে হাদিস শরীফটা বিদ্যমান। খাওয়ার আগে বিসমিল্লাহ কেন করতে হবে একটু যদি হাদিসটি ক্লিয়ার করি, নিঃসন্দেহে আপনাদের বোধগম্য আসবে। চলুন মিশকাত শরীফের হাদিস। ভাইরা বাবাজিরা, ও নবী পাকের উম্মতিরা, কেন খাওয়ার আগে বিসমিল্লাহ করতে হবে? পিঁপড়ে খাওয়ার আগে বিসমিল্লাহ পড়েছি, আমরা মুসলমান, আমরা খাওয়ার আগে বিসমিল্লাহ পড়ি না। শুধু তাই নয়, আজকে আমাদের ঘর থেকে আস্তে আস্তে দস্তরখান নামের বিষয়টা, দস্তরখানটা আমাদের কাছ থেকে বিলীন হয়ে যাচ্ছে। যদি বা দস্তরখান ব্যবহার করি ওটা আমরা হাত কাটা ফেলার জন্য, ঠিক কিনা? কিন্তু দস্তরখানে যখন কিছু পরে ভাত পরে সেই লুকাটা খানাটা আমাদের কুড়িয়ে খেতে হবে। আমরা কি করি? হাড্ডি ফেলি, ঠিক কিনা বলেন? এখন তো আমরা আরো মডার্ন ডিজিটাল এসে গেছি, আমরা এখন নিচে খেতে ভালোবাসি না, এখন আমরা